হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 154 নম্বর পেজটি খুলে নাও। সেই 154 নম্বর পেজে আমি একের দাগের অঙ্কটা অলরেডি বোর্ডে দিয়ে রেখেছি, আমি করে দেখাচ্ছি। ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো তোমরা প্রত্যেকে। এখানে যেটা দেওয়া আছে দেখো, 5 ঘন্টা 40 মিনিট 50 সেকেন্ড, 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে এই শূন্য এই শূন্য শূন্য, এখানে 5 আছে, এখানে 4 আছে, মানে এটা হয়ে যাবে তখন বিয়োগ করলে 1, তার মানে 10 সেকেন্ড হয়ে গেল এখানটাতে। এই শূন্য তাহলে শূন্য শূন্য কি 00 মিনিট হয়ে যাবে। 5 আসবে তাহলে 3 ঘন্টা হয়ে যাবে। এটা 3 ঘন্টা 00 মিনিট 10 সেকেন্ড হয়ে গেল তোমাদের সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে যে যার খাতাতে করে নাও। এটা হয়ে গেলে আমি তোমাদেরকে 2-এর দাগের অঙ্কটা করাবো, তোমরা প্রত্যেকে মন দিয়ে 2-এর দাগের অঙ্কটা করবে। তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে বোর্ডে মন দিয়ে দেখো। 2-এর দাগের অঙ্কটাতে আমি কি বলেছি ভালো করে দেখো। বলেছে 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড, 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। তাহলে নিচে বড় হলে আমি সরাসরি কি বিয়োগ করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কী করতে হবে? সেই জন্য এখান থেকে কেটে এটা 1 মিনিট কাটলাম, মানে এটা 49 মিনিট হয়ে গেল। আর এখানে কি কত দিলাম, তার মানে 1 মিনিট দিলাম, মানে 60 সেকেন্ড দিলাম। তাহলে এটা আমি এরকম করে দিচ্ছি, এটা যোগ করে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তুমি এখান থেকে 3 ঘন্টা থেকে এটা কত করে নিলে 2 ঘন্টা, তাহলে ওকে 1 ঘন্টা দেওয়া মানে কত দিচ্ছ? এখান থেকে 1 ঘন্টা মিনিটকে দিচ্ছ, মানে 60 মিনিট দিচ্ছ। তাহলে এখানে 60 লিখে এটা যোগ করে দাও, বুঝেছো? তাহলে এরপরে দেখো ক্যালকুলেশন করো। 40 50 আর 40-এ কত হয়? না সরি, 50 60 আর 40 এটা 100 হয়ে যাবে। এখান থেকে তুমি কত বাদ দেবে? 50। তাহলে 100 থেকে যদি তুমি 50 বাদ দাও তাহলে 50 পড়ে থাকে তার, সেই জন্য এখানটা লিখে দাও 50 সেকেন্ড। বুঝতে পারছো তো? এখানে 60 আর এটা 40, 60 আর 40-এ যোগ করলে হয়ে যাবে 100। 100 থেকে তুমি 50 বাদ দিয়েছো, তাহলে আর থাকবে 50, সেই জন্য 50 হয়ে গেল। এই 60 আর 49 যোগ করো, 60 আর 49 যদি যোগ করো দেখবে হয়ে যাবে 9 10, মানে 109। 109 থেকে তুমি কত বাদ দেবে? 55, সেই জন্য এখানে তুমি 55 বাদ দিয়ে দাও। 4 1 1 দিয়ে দিলে 6, 44 হয়ে যাবে, তাই তো? এখান থেকে সরি 44 নয়, সরি ভুল বললাম, এটা 54 হয়ে যাবে। দেখো 5 5 6 7 8 9 4 গাঁট, এটা 5 5 6 7 8 9 10 5 গাঁট, তাহলে 5 10 4 কত হয়ে যাবে? 54, সেই জন্য 54 মিনিট হবে। এটা হচ্ছে 1 ঘন্টা হবে। 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে প্রত্যেকে তোমরা করে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 3-এর দাগের অঙ্কটিতে যেটা বলেছে যে 2 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড, 2 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড, 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। তো এখান থেকে যেটা কাজ আমার, আমি এখান থেকে কমিয়ে নিলাম 1 মিনিট, মানে এটা 39 মিনিট আমার হয়ে গেল। এখানে আমি দিয়ে দিলে কত হয়ে যাবে? সেটা 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা আমি যোগ করে দেবো। এটা যদি যোগ করে দিই কত হয়ে যাবে? 60 আর 20-তে হয়ে যাবে 80। 80 থেকে তুমি যদি 50 বাদ দিয়ে দাও হয়ে যাবে কত? 30, সেই জন্য এটা 30 সেকেন্ড হয়ে গেল। এটা যেহেতু আমার বিয়োগ বলেছে। এরপরে দেখো এখানে 39 আছে আর এখানে 50 আছে, তাহলে এখানে 2 ঘন্টা থেকে তুমি 1 ঘন্টা করে নাও। আর এখানে 1 ঘন্টা পাঠিয়ে দেওয়া মানে কত পাঠানো? 60 পাঠানো তো, তাহলে এখানে তুমি 60 পাঠিয়ে দাও। তাহলে এটাকে তুমি যোগ করো, এটাকে যদি যোগ করো 60 আর 39 হয়ে যাবে তোমার 99। 99 থেকে তুমি যদি 50 বাদ দাও তাহলে এটা 9, এটা 4 49 হয়ে যাবে, সেই জন্য এটা 49
মিনিট, 49 মিনিট, আর এটা 0 ঘন্টা। 0 ঘন্টা 49 মিনিট 30 সেকেন্ড। হয়েছে? করে নাও প্রত্যেকে। এটা হয়ে গেলে আমি 4-এর অঙ্কটা করাবো। এটা হয়ে গেলে 4-এর অঙ্কটা করাবো। তোমরা প্রত্যেকের পর 4-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো একটু। 4-এর দাগের অঙ্কটা বলেছে 2 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে এখানে 30 সেকেন্ড আছে, এখান থেকে তুমি 1 মিনিট যদি কমিয়ে নাও তাহলে এটা 39 মিনিট হয়ে যাবে। এখানে 1 চলে গেলে এটা হয়ে যাবে তোমার 60 সেকেন্ড। এটা যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে 90। 90 থেকে তুমি যদি 35 বাদ দিয়ে দাও তাহলে এটা 5, 1 দিয়ে দিলে 4 4 5 6 7 8 9 5 55 সেকেন্ড। 55 সেকেন্ড। আচ্ছা এটা 9, এটা হচ্ছে 1 19 9 আর এটা 19 মিনিট 55 সেকেন্ড 19 মিনিট, আর এটা হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 19 মিনিট 55 সেকেন্ড। 1 ঘন্টা 19 মিনিট 55 সেকেন্ড। হয়েছে? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো।